এনেছি তো এতক্ষণ মঞ্চে খুব সুন্দর নৃত্য পরিবেশন করলেন রসরাজ গোপাল ভাই। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না, সোনাকে চিনলু বানকে চিনলু মনকে চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে অভিগল, ধন পাকে সিনা মন নাই তাকে তুই জানি না রে। গোটে কেন সাথে সাথে লড়াই একটা সামনে তুই মা যাই গড়িয়া লড়লে। ভালো লেগেছে? সকলে লেগেছে? উনি দিয়েছেন, এই যে আপনি চলে যাচ্ছেন। হ্যালো, হ্যাঁ আপনি দিয়েছেন, আমি দেখেছি কিন্তু আপনি দিয়েছেন। আমরা দিতে পারি পারি তো? এই গান আমাদের সকলের মনে সমাজে হয়ে যাবে। যাও যাও আসতে দাও, আসতে দাও, আসতে যাও, আসতে বন্ধ কর, বন্ধ কর। আমার দিকে একটা, এখান থেকে একটা, বাদিকে যাও, বাদিকে যাও, বাদিকে 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 যাও। আজকের দৃশ্যপট নীল মাধব, পরিচালনায় কাটাগঞ্জ কল্যাণ চক্র। শুরু হচ্ছে নীল মাধব। देवाय गो ब्रह्मण्य हिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्माहं पापात्मा पापसम्भवः त्राहिमां पुण्डरीकाक्षो सर्वपापं हरो हरि। हे राजन, তুমি ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তুমি কি জানো অতি গোপনে ভগবান শ্রী বিষ্ণুর দিব্যরূপ নীল মাধবের রূপে পূজা হয়? তুমি কি ভগবান নীল মাধবের সেই দিব্যরূপ দেখেছ? আমি তো ভগবানের দিব্যরূপ সম্পর্কে কিছু জানি না। দয়া করে আপনি আমাকে বলুন, নীল মাধবের পূজা কোথায় হয়? হে রাজা, আমিও জানি না, তবে শুনেছি সেই দৈব মূর্তির পুজো হয় যা কেউ জানে। নীলগিরির জঙ্গলে কোনো এক গুহা, সেই নীল মাধবের দিব্য রূপ আছে। শুনলে তো ব্রাহ্মণ বিদ্যা থেকে সন্ন্যাসীকে বললেন, নীলগিরির গুহায় নীল মাধবের দিব্য রূপ আছে, সন্ধান নাও যত তাড়াতাড়ি সম্ভব। যথা মহারাজ। ব্রাহ্মণ বিদ্যাপতি নীলগিরি পৌঁছালেন
এবং সবর জাতির রাজা বিশ্ব বসুর সঙ্গে দেখা করলেন। সবর রাজা বিশ্ব বসুর জয় হোক। আপনার পরিচয়? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মালব্য রাজ্য থেকে আসছি রাজা ইন্দ্রদুম্ভের আদেশে। আমি রাজপুরোহিতের পুত্র বিদ্যাপতি। আপনার কাছে আমি একটি আর্জি নিয়ে এসেছি। হে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি, বলুন আপনার আর্জি কি? আপনি আদিবাসী সবর জাতির রাজা বিশ্ব বসু। এছাড়া আপনি নীল মাধবের উপাসক। নীল মাধবের নিত্য পূজা করেন আপনি। ওই অপূর্ব নীল মাধবের মূর্তি দর্শন করিতে চায় রাজন। অসম্ভব। হে রাজ ব্রাহ্মণ, নীল মাধবের মূর্তি আমি কাউকে দর্শন করাতে পারবো না। অন্য কোনো আর্জি থাকলে বলুন, যথার্থ চেষ্টা করব। হে রাজন, এ বিষয়ে আপনাকে আমি জোর করব না, তবে এটুকু তো আশা করতেই পারি। আপনার রাজ্যে আমি কিছু কাল যাবৎ বসবাস করিতে চাই। তথাস্তু, আমি অনুমতি দিলাম। আমার রাজ্যে নির্ভয়ে আপনি বসবাস করতে পারবেন। বেশ কিছুদিন পর রাজপুরোহিতের পুত্র বিদ্যাপতির সহিত রাজা বিশ্ব বসুর কন্যা ললিতার বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর, হে জামাতা স্ত্রী, তুমি আমার কন্যা ললিতার কাছে নীল মাধবের মূর্তি দর্শনের পুনরায় ইচ্ছা প্রকাশ করেছ। আমার কন্যা ললিতা অতি ধর্ম পালন করতে সে আমাকে রাজি করিয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন পিতাশ্রী, আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি। তোমার চোখ বেঁধে আমি নিয়ে যাব। নীল মাধব দর্শন হলেই আবারও চোখ বেঁধে আমি নিয়ে আসবো। আগামীকাল প্রভাতেই আমরা রওনা দেব। কি সুন্দর, অপূর্ব, অপূর্ব, অপরূপ নীল মাধবের মূর্তি। জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়, জয় রাজা বিশ্ব বসুর জয়, জয় রাজা বিশ্ব বসুর জয়। বিদ্যাপতি মালবা রাজ্যে ফিরে এলেন এবং রাজা ইন্দ্রদুম্ভকে সব জানালেন। রাজা ইন্দ্রদুম্ভ সৈন্য সামন্ত নিয়ে নীল মাধবের মূর্তি দেখতে পেলেন না। তাই রাজা ইন্দ্রদুম্ভ কৌশসজ্জায় প্রাণ ত্যাগ করবে বলে মনে মনে স্থির করলেন। হে রাজন, তুমি আমার একনিষ্ঠ ভক্ত, তাই আমি সমুদ্রে ভাসতে ভাসতে আসছি। তুমি মুক্তি লোহার নিকট দারু বন্ধ রূপে। হে রাজন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত। সবর রাজা বিশ্ব বসু, ব্রাহ্মণ বিদ্যাপতি এবং স্বয়ং তুমি নিজে এসে তোমরা তিনজন মিলিত হয়ে দারু বন্ধ তুলতে সক্ষম হবে। পরের দিন প্রভাতে রাজা ইন্দ্রদুম্ভ, সবর রাজা বিশ্ব বসু এবং ব্রাহ্মণ বিদ্যাপতি তিনজনকে দারু পূর্ণ কাষ্ঠ তুলনের জন্য গুন্ডিচা মন্দিরে। হে রাজন, সমস্ত রাজ্যের শ্রেষ্ঠ কারিগররা দারুব্রহ্ম কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করিতে ব্যর্থ হয়েছেন। তাহলে কি হবে? উঠাই খোঁজো ব্রাহ্মণ বিদ্যাপতি, উঠাই খোঁজো। হে রাজন, আমি অনন্ত মহারানা। আমি জগন্নাথের মূর্তি তৈরি করিতে পারিব মহারাজ।
হে অনন্ত মহারানা, তাহলে আর বিলম্ব করছেন কেন? জগন্নাথ দেবের মূর্তির নির্মাণ কার্য শুরু করে দিন। হে রাজন, আমার এক শর্ত আছে। আজ হতে আগামী 21 দিন যাবৎ আমি যে গৃহে জগন্নাথ মূর্তি নির্মাণ করিব, সেই গৃহে কেউ প্রবেশ করিতে পারিবেন না। যথার্থ অনন্ত মহারানা। ব্রাহ্মণ বিদ্যাপতি, তুমি অনন্ত মহারানাকে নির্মাণ গৃহ দেখিয়ে দাও, আর আমার প্রহরীকে বলে দিও আজ হতে আগামী 21 দিন নির্মাণ গৃহে কেউ যেন প্রবেশ করতে না পারে। যথা। আসুন অনন্ত মহারানা। দাঁড়ান, দাঁড়ান রানীমা, মহারাজের হুকুম আছে, আপনি মন্দির গৃহে প্রবেশ করতে পারবেন না। দেখো প্রহরী, আমি এ রাজ্যের মহারানী। তাছাড়া মন্দির গৃহ হতে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অনাহারে ওই শিল্পী মারা যাননি তো? সরে যাও প্রহরী। মহারাজ, মহারাজ, মহারাজ! এই কি হলো? হায় 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 হায়! মহারানীর সামান্য ভুলের কারণে তোমাকে দেখতে হচ্ছে ওই অসমাপ্ত জগন্নাথ দেবের মূর্তি। আমি আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? হে রাজন, দুঃখ করো না। আমার আদেশে দেব শিল্পী বিশ্বকর্মা এই জগন্নাথের মূর্তি নির্মাণে ছিলেন। শর্ত ভঙ্গ হওয়াতেই অর্ধ সমাপ্ত হল। এই অর্ধ সমাপ্ত মূর্তিতেই আমি পূজা গ্রহণ করব। সদর রাজা বিশ্ববসু আমার ভক্ত, সে আমায় নীল মাধব রূপে পূজা করত। তাই যুগ যুগান্তর ধরে সদর রাজা বিশ্ববসুর বংশধরেরা এই রূপে সেবা করতে, আর বিদ্যাপতির সন্তানরা আমায় পূজা করতে, এবং ললিতার সন্তানরা আমার ভোগ রন্ধন করতে। নীল মাধব রূপ প্রকাশের জন্যেই এই স্থানে এই রূপের পূজা গ্রহণ করত।